2026 সালের 23শে জানুয়ারি 50 বছরে পদার্পণ করতে চলেছে শিলিগুড়ি ঘোগমালি উচ্চ বিদ্যালয়। এবছর 23শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে সুবর্ণ জয়ন্তীর নানান অনুষ্ঠান। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন স্কুলের প্রধান শিক্ষক। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. আগামী 23শে জানুয়ারি সকাল 8টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এবছর থেকেই শুরু হবে সুবর্ণ জয়ন্তী উৎসব। এরপর প্রত্যেক মাসে একটি করে কর্মসূচির আয়োজন করা হবে। আগামী বছর 23শে জানুয়ারিতে বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হবে সুবর্ণ জয়ন্তী উৎসব। প্রেস মিট করার মূল কারণটা আমি বলছি, সেটা হচ্ছে আমরা 23শে জানুয়ারি 2025 আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষটা শুরু হচ্ছে, আর 23শে জানুয়ারি 2026 গিয়ে শেষ হবে। অর্থাৎ 23শে জানুয়ারি 2026-এ 50 বছর পূর্ণ হবে। তো আমরা শুরুটা করছি শুধুমাত্র একটা শোভাযাত্রার মাধ্যমে। সকাল 8টায় একটা মানে মোটামুটি মোর দ্যান 1 লাখ বাজেটের একটা শোভাযাত্রা, মানে সেটা একটা বিশাল ব্যাপার, বুঝতে পারছেন, এত বড় একটা বাজেট। তো সেদিন শুধু শোভাযাত্রাটাই হবে, আর তারপরে আমাদের সারা বছরে কমসে কম প্রত্যেক মাসে একটা করে ইভেন্ট আমরা রাখার চেষ্টা করছি। সেটা স্পোর্টস অ্যান্ড গেমস সেই লেভেলেও আছে, কালচারাল লেভেলেও আছে, তার সঙ্গে কিছু সমাজসেবা, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প বা ধরুন স্বচ্ছ ভারত অভিযান, এই ধরনের ইভেন্টগুলো আমরা রেখেছি। এবং যেগুলো কালচারাল এবং স্পোর্টস লেভেলের হবে সেগুলো শিলিগুড়ি কর্পোরেশনের মধ্যে যত স্কুল আছে, হাই স্কুলগুলো, এবং পাশাপাশি যেহেতু আমাদের স্কুলটা কর্পোরেশন এবং পঞ্চায়েতের মাঝামাঝি একটা জায়গায়, কাছাকাছি আমাদের পঞ্চায়েত এলাকায় যেগুলো সাহাডাঙ্গিহাট হাই স্কুল, তারপরে তোমার হাতিয়াডাঙ্গা হাই স্কুল, একতেশাল, এই সমস্ত স্কুলগুলোকেও আমরা ডাকবো, যেগুলো ইন্টার স্কুল কম্পিটিশন আমরা করবো। যেমন আমরা ফেব্রুয়ারিতে ইন্টার স্কুল ভলিবল করবো, এরকম একটা ভেবে রেখেছি। আসলে হোল ইয়ারের প্রোগ্রামটা এখনও ঠিক করে উঠতে পারিনি, এই জন্যই যে এর মধ্যে অনেক সংযোজন সংশোধন হবে। তার সঙ্গে আর একটা ব্যাপার যেটা আছে, যে প্রত্যেকবারই এটা আমরা ট্র্যাডিশনালি দেখে আসছি যে সামার ভ্যাকেশনটা 12 দিনের শিডিউল থাকলেও ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট সেটা এক্সটেনশন করে 40 দিন বা 45 দিন করে। তো আমরা একটা শিডিউল অ্যাডভান্স বানিয়ে রাখলাম, তারপর স্কুলটা ছুটি হয়ে গেল। আলটিমেটলি যেহেতু স্কুলের প্রোগ্রাম, স্কুল ছুটি থাকা অবস্থায় কোনো প্রোগ্রাম হবে না, স্কুলটা যখন খোলা থাকবে তখনই প্রোগ্রাম হবে। তার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যদিও আমাদের এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় না, মানে ভেন্যু হিসেবে নেই, কিন্তু মাধ্যমিকের ভেন্যুটা আছে। আর তোমার যেটা উচ্চ মাধ্যমিক, সেটাও ক্লাস 11-এর পরীক্ষাটা গত বছর পর্যন্ত বোর্ড বা কাউন্সিলে আন্ডারে ছিল। এবার সেমিস্টার সিস্টেম হয়ে গেছে। তো সেটা আলটিমেটলি কী হবে, আদৌ বোর্ডের পরীক্ষা হবে কিনা বা কাউন্সিলের পরীক্ষা হবে কিনা, এই ব্যাপারগুলো আমাদের কাছে ক্লিয়ার নয়। তো সেই জন্য আমরা হোল ইয়ার প্রোগ্রামটা ওইভাবে একদম এই মাসে এটা হবে, এই মাসে এইভাবে শিডিউল, একটা রাফ শিডিউল করেছি, কিন্তু সেটা কোনো প্রকাশ করি বাইরে আনছি না এখন। তো আমাদের প্রেস মিট করার মূল কারণটা হচ্ছে, আমরা প্রত্যেক মাসে যে ইভেন্টগুলো করব, সবার শেষে অর্থাৎ জানুয়ারি 2026-এ কিন্তু মেগা ইভেন্ট, কিন্তু প্রত্যেক মাসে আমরা যে ইভেন্টগুলো করবো এবং শুরুতে যে ইভেন্টটা করছি, এগুলো আপনারা কাভারেজ করবেন। এগুলো আমরা চাচ্ছি যে মিডিয়া গিয়ে কাভারেজ করবেন, কারণ আমি দেখেছি, এটা আমি কোনো অভিযোগ করছি না, এই কাভারেজের ব্যাপারটা আপনাদের মানে ওই দিকের মানে ভগমালি বা একটু সাইডে যে স্কুলগুলো, সেগুলোর জায়গায় গিয়ে আপনাদের ইন্টারেস্টটা কম। একদম যেটা বাস্তব সত্যি কথা, পেপার খুললেই শুধু শিলিগুড়ি গার্লস আর শিলিগুড়ি বয়েজ দেখা যায়, এর বাইরে আমি কিছু দেখিনি। সরস্বতী পূজা, আমাদের যে বাজেটে সরস্বতী পূজা হয়, শিলিগুড়ি গার্লস শিলিগুড়ি বয়েজে হয় কিনা আমার সন্দেহ আছে, আমি বলবো না হয় না, আমার সন্দেহ আছে, কিন্তু আপনারা কিন্তু ওটাকেই হাইলাইট করেন। আমি এটা কোনো অভিযোগ করছি না, কিন্তু যেটা দেখছি, যেটা বাস্তব কথা, সেটাই বলছি। আমার বক্তব্যটা হচ্ছে, অন বিহাফ অফ স্কুল অ্যাজ এ হেডমাস্টার, আমাদের অনুষ্ঠানগুলো আপনারা কাভারেজ করবেন প্লিজ, এইটুকুনি আমার বক্তব্য। 23শে জানুয়ারি আমরা সকাল 8টায় যে র্যালিটা বের করব, সেখানে আপনারা কাভারেজ করবেন এই আশা রাখছি। হ্যাঁ, মানে আমাদের তো স্টুডেন্ট সব অধিকটাতেই,
মানে ইস্টার্ন বাইপাস বলতে ইনসেন্স আমরা এমনভাবে রুটটা করেছি যাতে ইস্টার্ন বাইপাসটা ক্রস করতে না হয়, কারণ ক্রস করলে অনেক ঝামেলা তো গাড়ি ঘোড়া। আমরা শুধু ওখান থেকে আশিগড় মোড় যাবো, আশিগড় মোড় থেকে লেফটে আমরা 200 মিটার আমরা খালি ইস্টার্ন বাইপাসটা টাচ করছি, ওরা আবার লেফটেই ঢুকবো।